আজকে এই সোলার পাওয়ার প্রজেক্ট প্রায় 1000 একর জমিতে 950 একর, তারা 112 মেগাওয়াটের সোলার পাওয়ার উদ্বোধন করছেন আজকে। এটা রেডি হয়ে গেছে। রিনিউয়েবল এনার্জি ইস্টার্ন ইন্ডিয়াতে এত বড় প্রজেক্ট, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এবং ওরা আরও 100 মেগাওয়াট এক্সপানশন করবেন। 80% টাকা এটা জার্মান থেকে আসছে, 20% আমরা স্টেট গভর্নমেন্ট দিচ্ছি। তাই মাই মেনি মেনি কনগ্রাচুলেশনস to my German friends for their unique combination, and we are ready to help you for your extent of your program about 100 megawatt more. And if you can do it more and more, we have the land available and we can give you all the facilities so that you can build up your renewable energy green working project in everywhere. আমি ওদের প্রথমেই ধন্যবাদ দিলাম, তার কারণ ওনাদের সাহায্যে আমরা এই কাজটা করছি। আরও অনেক হবে, বাট বিগিনিং স্টার্ট হয়ে গেছে। মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সকল জেলার মানুষকে এই প্রোগ্রামে যত বেশি সোলার পাওয়ার হবে, পাওয়ারের দাম তত বেশি কমবে। দো ইট ইজ ভেরি কস্টলি, এটা খুব কস্টলি, কিন্তু আস্তে আস্তে আমাদের এগোতে হবে। গতকাল আপনারা দেখেছেন শালবনীতে আমরা 2টো পাওয়ার প্রজেক্টের শিলান্যাস করেছি। আগে সিমেন্ট হাব হয়েছে এবং গতকাল 800 মেগাওয়াট করে 1600 মেগাওয়াট আমরা অলরেডি কালকে শালবনীতে জিন্দালদের ফ্যাক্টরি উদ্বোধন করেছি। সেখানেও প্রায় 15,000 লোকের ডাইরেক্ট ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট হবে। গোয়ালতরেও হবে, হচ্ছে, অনেক লোক কাজ করছে। এবং তাছাড়াও 2000 একর মানে অনেকটা জমি নিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালকে শালবনীতে জিন্দালদের ওখানে উদ্বোধন করেছে। ওরা এটাকে বিল্ড আপ করবে যাতে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এবং স্টেটের যারা ইন্টারেস্টেড তারা ওই পার্কে জায়গা নিয়ে বিজনেস করতে পারে এবং সেখানে আমাদের স্থানীয় ছেলেমেয়েরা, জেলার ছেলেমেয়েরা চাকরির অনেক সুযোগ পাবে। আপনাদের আমি বলি, আজকে আপনারা দেখলেন অনেক প্রোগ্রাম উদ্বোধন হলো, যদিও আমার সাথে অনেকে আছেন, আমি সংক্ষেপে তাদের নামগুলো বলবো। বিদ্যুৎ মন্ত্রী অরূপ আমার সাথে আছেন, জুন আপনাদের সংসদ আছেন, মিতালি আছেন আমাদের তপশিলি জাতি লোকসভা কেন্দ্র আরামবাগ থেকে, শিউলি সাহা, প্রতিভারানী মাইতি, অজিত মাইতি, দীনেন রায়, বিক্রমচন্দ্র প্রধান, পরেশ মুর্মু, সূর্য অট্ট, হুমায়ুন কবির, মমতা ভূঁইয়া, অরূপ ধারা, সুজয় হাজরা, উত্তরা সিং থেকে শুরু করে সকলেই আছেন। আছেন এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মেদিনীপুরের সোমেন খান, আশিস উদয়, আমাদের লোধা সবর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বলয় চন্দ্র নায়ক, জ্যোতিপ্রসাদ মাহাতো, উদয় কোটাল, বাদল ভক্ত, অনাদি দণ্ডপাঠ, বিজয় কুমার মাহাতো, বীরেন মাহাতো, সমীর হেমব্রম, সনাতন হেমব্রম, গোপাল সিং সহ আমার চিফ সেক্রেটারি মনোজ পন্থ, এখানকার ডিএম থেকে শুরু করে আমার এসপি থেকে শুরু করে ডক্টর মানস ভূঁইয়া, শ্রীকান্ত মাহাতো, কালীপদ সোরেন আছে গোয়ালতরে, বিধায়ক মিনিস্টার সুজিত বোস আছে বিধাননগরে, এছাড়াও শান্তনু বোস পাওয়ার ডিপার্টমেন্ট এবং আইএনসিএ সেক্রেটারি, পীযূষ পাণ্ডে, অশোক কুমার প্রসাদ, অবনীন্দ্র সিং, অনুপ জয়সওয়াল, জেলা শাসক খুরশিদ কাদরি, এসপি ধীতিমান সরকার, এছাড়াও আছেন আমাদের অভিজিৎ প্রলয় সহ আরও অনেকে। আপনাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই প্রোগ্রাম থেকে প্রায় 8 লক্ষর বেশি মানুষের কাছে সরকারি পরিষেবা আমরা পৌঁছে দিতে পেরেছি। আমি অভিনন্দন জানাচ্ছি জেলা প্রশাসনকে, যারা এই কাজটা ভালো করে করতে পেরেছেন। এছাড়াও গোয়ালতরে 132 কেভি সাবস্টেশনের কমিশনিং, এটা আলাদা
79 কোটি টাকা উদ্বোধন হয়ে গেল। সিকে রোড 132 কেবি সাবস্টেশন থেকে গোলাতোড়ে 132 কেবি সাবস্টেশন পর্যন্ত ডাবল সার্কিট লাইন 49 কোটি টাকা উদ্বোধন হয়ে গেল। মেদিনীপুর পৌরসভার মধ্যে জল শোধনাগার এবং সিডাব্লিউআর সাবস্টেশন 33 কোটি 85 লক্ষ টাকা খরচ করে হয়ে গেল। পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তা 264টা রাস্তা নির্মাণ করে দেওয়া হয়ে গেছে। এতে খরচ হয়েছে 269 কোটি 35 লক্ষ টাকা। জাতীয় সড়ক 60-এর ওপর মেদিনীপুর থেকে বাঁকুড়া যাওয়ার পথে প্রায় 154.61 কিলোমিটার 2 লেন বিশিষ্ট সেতু ও সংযোগকারী রাস্তার উন্নয়ন হয়ে গেল। এটাই দেওয়া হয়েছে 263 কোটি 26 লক্ষ টাকা। ক্ষীরপাই রামজীবনপুর রাস্তা, রামজীবনপুর বাইপাস রাস্তা 85 কোটি 77 লক্ষ টাকা। চন্দ্রকোনা গোয়ালতোড় সারেঙ্গা সিমলাঘাট রাস্তা 20 কোটি 25 লক্ষ টাকা। গড়বেতা হুমগুর রাস্তার মানোন্নয়ন 17 কোটি 32 লক্ষ টাকা। মেদিনীপুর মেডিকেল কলেজের 3টি গেট ও মাতৃমা ভবনের 4র্থ থেকে 6ষ্ঠ তল নির্মাণ 15 কোটি 71 লক্ষ টাকা। কেশপুর ব্লকে খাসবার মৌজায় কেশপুর সিধু কানু মেমোরিয়াল আবাসিক বিদ্যালয় ও ছাত্রাবাস নির্মাণ করে দেওয়া হলো 8 কোটি 14 লক্ষ টাকা। দাসপুর ব্লকে চাইপটে গোল ঢাব নির্মাণ হয়ে গেল 7 কোটি 79 লক্ষ টাকা। বীরসিংহ গ্রামে বর্ণ পরিচয় ও বীরসিংহ নামে 2টি গেট 1 কোটি 76 লক্ষ টাকা। এটা অলরেডি উদ্বোধন হয়ে গেল। আপনারা দেখেছেন 212টা প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। তাছাড়াও যেগুলো আজকে শিলান্যাস করা হলো, আগামী দিনে খুব তাড়াতাড়ি কাজগুলো হবে। ঘাটাল পুরসভায় এবং খড়গপুর পুরসভায় পানীয় জল প্রকল্পের জন্য 102 কোটি 94 লক্ষ টাকা দেওয়া হলো। সবং ব্লকের কালিয়াঘাই নদীর ওপর 330 মিটার লম্বা কংক্রিট সেতু নির্মাণ 33 কোটি 93 লক্ষ টাকা দেওয়া হলো। কলকাতা ও সবংয়ের সড়ক পথের দূরত্বের ফলে 40 কিলোমিটার কমে যাবে। এর সঙ্গে পটাশপুর 1 ও ভগবানপুর 1 ব্লকের সাথে বালিচক রেল স্টেশনের যোগাযোগ 15 কিলোমিটার কমে যাবে। কেশপুর গ্রামীণ হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন ও স্টাফ কোয়ার্টার নির্মাণের জন্য 23 কোটি 70 লক্ষ টাকা দেওয়া হলো। ধনেশ্বরপুর থেকে সন্তোষপুর পর্যন্ত রাস্তা নির্মাণ 15 কোটি 93 লক্ষ টাকা দেওয়া হলো। শ্যামলপুর থেকে ডিমলি সড়কের উন্নয়ন 13 কোটি 51 লক্ষ টাকা দেওয়া হলো। মণ্ডলকুপি থেকে বাইবেল গোবিন্দপুর পর্যন্ত রাস্তা নির্মাণ 9 কোটি 72 লক্ষ টাকা দেওয়া হলো। সবং ব্লকে আইআইটি নির্মাণ 9 কোটি 7 লক্ষ টাকা দেওয়া হলো। আনন্দপুর পিএইচসিতে স্টাফ কোয়ার্টার সহ 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন 8 কোটি 6 লক্ষ টাকা দেওয়া হলো। দাঁতন 1 নম্বর ব্লকে বেলমুলা মৌজায় 1500 মিটার পর্যন্ত দৈর্ঘ্য সুবর্ণরেখা নদীর ক্ষয়প্রাপ্ত বাম তীরে মানে লেফট সাইডের সুরক্ষার জন্য 7 কোটি 40 লক্ষ টাকা দেওয়া হলো। তাছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রাস্তা, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল বিল্ডিং বাড়ানো, ব্রিজ নির্মাণ, অ্যাডিশনাল ক্লাসরুম অনেক আছে। অর্থাৎ 212টা প্রজেক্টের শিলান্যাস হলো এবং প্রায় 110টা প্রজেক্টের মতো উদ্বোধন হলো আজকে।